নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমরা শোনাবো ছোটদের রামায়ণ। তোমরা অনেক কিছু এই রামায়ণ থেকে জানতে পারবে। প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো আদিকাণ্ড। ঠিক আছে, তোমরা আদিকাণ্ডটা এবার শুনতে থাকো। হ্যাঁ স্যার, খুব ভালো লাগবে যদি আমরা এইভাবে রামায়ণ শুনি। হ্যাঁ, রামায়ণের ছবিগুলোও নিশ্চয়ই দেখতে পাবো আমরা এখানে। হ্যাঁ, পাবে। তোমরা ঠিকঠাক শুনে থাকো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই রামায়ণ থেকে। কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যা। অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তার 3 রানী কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তাদের মনে কোনো সুখ ছিল না। একদিন রাজা শিকার করতে গেলেন। দূরে জলে একটা শব্দ শুনতে পেলেন। ভাবলেন হরিণ জল পান করছে। দশরথ শব্দভেদী বাণ ছুড়লেন। সেই বাণের আঘাতে অন্ধমুনির ছেলে সিন্ধু মারা গেল। দশরথ সিন্ধুর মরদেহ অন্ধমুনির কাছে নিয়ে আসলেন। ছেলের মৃত্যুতে অন্ধমুনি খুব আঘাত পেলেন। তিনি রাজাকে অভিশাপ দিয়ে বললেন, আমাকে যেভাবে পুত্রশোক দিলে তুমিও তেমনি পুত্রশোকে প্রাণ হারাবে। সেই অভিশাপ মাথায় নিয়ে রাজা কুলপুরোহিত বৈশিষ্ট্য মুনির কাছে এসে সব বললেন। মুনি সব শুনে বললেন, তোমার শাপে বর হয়েছে। পুত্র না থাকলে কেউ পুত্রশোক পায়? ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে 1 বছর যজ্ঞ করাও, তোমার পুত্র সন্তান হবে। রাজা অনেক যত্ন করে ঋষসিংহ মুনিকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। ঋষসিংহ মুনি 1 বছর ধরে যজ্ঞ করলেন। যজ্ঞের আগুনের মধ্যে থেকে এক দিব্য পুরুষ এক থালা পায়েস এনে নিয়ে উঠে এলেন। তিনি দশরথকে বললেন, এই পায়েস রানীদের মধ্যে ভাগ করে খেতে দাও, তাদের ছেলে হবে। রাজা সেই পায়েস এনে রানীদের খেতে দিলেন। যথাসময়ে রানীদের ছেলে হলো। কৌশল্যার ছেলের নাম রাখা হলো রাম। তেমনি কইকেয়ীর ছেলের নাম রাখা হলো ভরত। সুমিত্রার 2টো ছেলে হলো, লক্ষণ আর শত্রুঘ্ন। তারা প্রত্যেকে অল্প বয়সেই অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। একদিন বিশ্বামিত্র মুনি দশরথের রাজসভায় এলেন। বললেন, রাম ও লক্ষণকে আমি সঙ্গে করে নিয়ে যাব, কারণ রাক্ষসের তাণ্ডবে কেউ যজ্ঞ করতে পারছে না। রাম লক্ষণই পারবে রাক্ষসদের মারতে। দশরথ কোনো মতেই ছেলেদের চোখের আড়াল করতে চান না। তখন বিশ্বামিত্র মুনি অনেক কষ্টে রাজাকে রাজি করালেন। রাম লক্ষণকে নিয়ে তিনি অযোধ্যা থেকে রওনা দিলেন। পথে তারকা রাক্ষসী ভীষণ রূপ ধারণ করে রাম লক্ষণকে গিলতে এলো। রাম বজ্র বাণ ছুঁড়ে তাকে মেরে ফেলল। এরপর মুনির আশ্রমে ঘটা করে যজ্ঞ শুরু হলো। টের পেয়ে অন্যান্য রাক্ষসরা হৈ হৈ করে যজ্ঞ পণ্ড করতে এলে রাম লক্ষণ প্রবল যুদ্ধ করে তাদের হারিয়ে দিল। খুব ভালোভাবেই যজ্ঞ শেষ হলো। খুব সুন্দর লাগছে স্যার। হ্যাঁ, খুব ভালো। আমরা অনেক কিছু জানতে পারছি এই রামায়ণ থেকে। তারপর বিশ্বামিত্র মুনি মিথিলার রাজা জনকের যজ্ঞ দেখার জন্য রাম ও লক্ষণকে মিথিলায় নিয়ে গেলেন। মিথিলার রাজা তাদের সবাইকে সমাদরে স্বাগত জানালেন। যজ্ঞ শেষ হলো। বিশ্বামিত্র মুনি তখন জনকের কাছে তার মেয়ের খবর জানতে চাইলেন। উত্তরে জনক জানালেন, আমার কাছে এক মস্ত বড় শিবের ধনুক আছে। তাতে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। অনেক বীর এলো আর গেল, কিন্তু কেউই সে ধনু তুলতে পারল না। যারা পারল তারা পারল না গুণ পড়াতে। কিন্তু রাম নিমেষেই ধনুককে গুণ পরিয়ে এমন টান মারলেন যে ধনুক ভেঙে দুখান হয়ে গেল। দূতের মুখে দশরথ এই খবর পেয়ে মিথিলায় এসে উপস্থিত হলেন। তখন পরিচয় পেয়ে দশরথ ও জনক দুইজনকে জড়িয়ে ধরলেন। তারপর এক শুভ দিনে রামের সঙ্গে জনক কন্যা সীতার, লক্ষণের সঙ্গে জনকের অপর কন্যা উর্মিলার বিয়ে হলো। জনক রাজার ভাই কুশধ্বজের মেয়ে মান্ডবী ও সুতকীর্তির সঙ্গে ভরত ও শত্রুঘ্নর বিয়ে হলো। এরপর রাজা দশরথ 4 পুত্র ও পুত্রবধূদের নিয়ে অযোধ্যার পথে রওনা দিলেন। পথে শিবভক্ত পরশুরাম রামের বীরত্ব প্রমাণের জন্য তাদের পথ আটকালেন। তিনি রামকে একটি ধনুক দিয়ে তাতে গুণ পড়াতে বললেন। রাম অনাসেই তাতে গুণ পড়ালেন। এরপর সবাইকে নিয়ে রাজা দশরথ অযোধ্যায় পৌঁছলে অযোধ্যাবাসীর আনন্দ আর ধরে না। কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রা পুত্রবধূদের বরণ করে রাজপ্রাসাদের ভেতর নিয়ে গেলেন। হ্যাঁ, আমরা অনেক কিছু আপনাদের মুখ থেকে জানলাম। খুব ভালো লাগলো। এই যে প্রথম যে কাণ্ডটা আপনারা বললেন, খুব সুন্দরভাবে আমরাও শিখে নিলাম আদি কাণ্ডতে কী আছে।